কম্বোতে যে কার্ড থাকে ডেইলি কম্বোতে, এই কার্ডগুলোই মূলত আজকে দেখাবো এবং 19 সেপ্টেম্বরের যে কার্ড তিনটে রয়েছে সেই তিনটা কার্ড আজকের ভিডিওতে থাকবে, কিভাবে কালেক্ট করবেন দেখাবো। তো হ্যামস্টার কম্বোতে ফার্স্টে পেজে আসার পর এরকম একটা পেজ দেখাবে। এখান থেকে আপনি ডেইলি কম্বো কালেক্ট করার জন্য এই জায়গাটা আপনাকে ক্লিক করে দিতে হবে। সো এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম তিনটা অপশন চলে আসবে যেখানে কার্ডগুলো অ্যাড হবে। তো এখানে আপনাকে টোটাল তিনটা কার্ড অ্যাড করতে হবে এবং যে তিনটা কার্ড অ্যাড করলে আপনি টোটাল 50 লাখ কয়েন পাবেন এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে। সো আমরা দেখে নিই আমাদের আজকের ফার্স্ট কার্ড কোনটা রয়েছে। এর জন্য আপনি এই অপশনে আসার পরে যে পিআর অ্যান্ড টিম অপশন রয়েছে এটা সিলেক্ট করে দিবেন। এর পরবর্তীতে একটু স্ক্রল করে নিচে যাবেন, এখান থেকে বেশ কিছু কার্ড রয়েছে, এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে আজকের প্রথম কার্ডটা। তো এখান থেকে একটু নিচে আসার পর এখানে দেখতে পাবেন কমপ্লেন্স অফিসার নামের একটা অপশন রয়েছে। এই কার্ডটা আপনাকে প্রথম কিনতে হবে আজকে 19 সেপ্টেম্বরের জন্য। তো এখানে আমি টাচ করে দিলাম এবং গো অ্যাহেড দিলাম, এবং গো অ্যাহেড দেওয়ার পরে এই কার্ডটা যখন কেনা হয়ে যাবে দেখেন এখানে ডেইলি কম্বোতে অ্যাড হয়ে গেছে। অনেকের এই কার্ড লক থাকে, লক কীভাবে খুলবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে দেখানো হবে। সো আমরা এখান থেকে জাস্ট ব্যাকে গেলাম এবং আবার দ্বিতীয় যে কার্ডটা রয়েছে সেটাই আমরা এখন চেক করব কোথায় খুঁজে পাবো সেটা। দেখেন প্রথম কার্ডটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। এর পরবর্তী যে কার্ডটা রয়েছে আমরা মার্কেট অপশনে যাব এবং এইখানে আমরা একটু খুঁজে দেখব, এখান থেকে আমরা দ্বিতীয় কার্ডটা দেখব। তো এখান থেকে মার্কেট অপশন আসার পর একটু স্ক্রল করে নিচে আসবেন, এখানে দেখেন Web3 ইন্টিগ্রেশন নামের আরেকটা কার্ড রয়েছে, এটা আপনাকে সেকেন্ড কার্ড হিসেবে কালেক্ট করতে হবে। টাচ করলাম, গো অ্যাহেডে টাচ করে দিলাম, আমাদের সেকেন্ড কার্ডটা কালেক্ট হয়ে যাবে। দেখেন অলরেডি সেকেন্ড কম্বোটা কালেক্ট হয়ে গিয়েছে। সো এইভাবে আপনারা দুইটা কার্ড কালেক্ট করে নেবেন এবং সর্বশেষ যে কার্ডটা রয়েছে সেটা আবারও উপরে আসবেন একটু স্ক্রল করে এবং স্পেশাল যে অপশনটা রয়েছে স্পেশাল অপশনের উপর টাচ করে দিবেন। এখানে আসার পরে যদি আপনার এই কার্ডটা কেনা না থাকে মাই কার্ডস অপশন থেকে নিউ কার্ডস অপশনে ক্লিক করে দেবেন। অর্থাৎ যদি আপনাদের মাই কার্ডসের ভিতরে খুঁজে না পান তাহলে নিউ কার্ডসে ক্লিক করলে এইখানে মূলত ওই কার্ডটা খুঁজে পাবেন, অর্থাৎ আজকের 3 নাম্বার কার্ডটা। তো এখানে আসার পর একটু স্ক্রল করার পরে এখানে খুঁজে পাবেন, দেখবেন এখানে রয়েছে, এটার মধ্যে খুঁজতে হবে একটু সময় এবং এখানে মূলত খুঁজে পাবেন ওই কার্ড। এখান থেকে আপনি খেয়াল করলে একটু নিচে আসলে এখানে দেখবেন টেলিগ্রাম মিনি অ্যাপ লঞ্চ নামের আরেকটা কার্ড রয়েছে, এটার উপর টাচ করে দিবেন এবং গো অ্যাহেডে টাচ করে দিবেন। তো এইটা ক্লিক করে দেওয়ার পরপরই কিন্তু এইখানে দেখেন আমাদের এইটা অ্যাড হয়ে গিয়েছে। সো আমরা এখন এবং দেখেন এখানে আমাদের সবগুলো কার্ড কিন্তু অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। সো এইভাবে আপনি আজকে তিনটা কার্ড অ্যাড করতে পারবেন। আমরা ক্লোজ করে দিলাম এটা এবং এইখানে দেখেন উপরে আসার পরপরই এখানে আমাদের তিনটা কার্ড অলরেডি অ্যাড হয়ে গিয়েছে এখান থেকে। সো এখন কিন্তু আমাদের 50 লাখ যে কয়েন সেটা অ্যাড হয়ে গিয়েছে আমাদের মূল ব্যালেন্সে এবং এইভাবে আপনি মূলত এই তিনটা কার্ড অ্যাড করে নিয়ে 50 লাখ কয়েন ফ্রিতে নিতে পারবেন। এখন আমরা দেখব যে যদি লক থাকে কার্ড কিভাবে লকটা আমরা খুলবো। সো এইখানে দেখেন এই কার্ডটা লক করা রয়েছে গেমফাই টোকেন্স এবং এইটা আপনি আনলক করবেন কিভাবে সেটা তার নিচে এখানে দেওয়া রয়েছে। হ্যামস্টার টিউব নামের যে আরেকটা কার্ড রয়েছে ওই কার্ডটা আপনাকে লেভেল 4 নিয়ে যেতে হবে, অর্থাৎ 4 বার ওই কার্ডটা আপনাকে আনলক করতে হবে বা কিনতে হবে ওইটা। তো আমাদের প্রথমে খুঁজে বের করতে হবে এই নিচে যে হ্যামস্টার টিউব নামের যে কার্ডটা রয়েছে এটা কোথায় রয়েছে। সো এর জন্য আমরা একেবারে ফার্স্টের অপশন থেকে খোঁজা শুরু করবো, অর্থাৎ এখান থেকে যে পিআর অ্যান্ড টিম অপশন রয়েছে এইটাতে যাব, এখান থেকে খোঁজা শুরু করবো এবং এখানে আসার সাথে সাথে আমরা হ্যামস্টার টিউবটা কিন্তু দেখতে পেলাম। সো এইটা আমাদের 4 বার কিনতে হবে বা এইটা আমাদের 4 বার এই যে টাচ করে ওপেন করে এখান থেকে গো অ্যাহেডের উপর টাচ করতে হবে। সো আমরা প্রথম একবার গো অ্যাহেডে টাচ করলাম এবং এইটা আমাদের একবার কেনা শেষ, দ্বিতীয়বার সেমভাবে আমরা নিলাম। এইভাবে টোটাল 4 বার আপনাকে এইটা নিয়ে নিতে হবে। সো এখন আমরা 3 বার নিয়ে নিলাম এবং সর্বশেষ 4 বার নিয়ে নিলাম। এখন 4 বার নিয়ে নেওয়ার পর আমরা আগে যে মার্কেটে ছিলাম এই যে উপরে এখান থেকে মার্কেটে এবং গেমফাই যে কার্ডটা ছিল ওইটা এখন আনলক হয়ে গেছে। সো মার্কেটে গেলাম এবং দেখেন এখানে গেমফাই টোকেন্সটা কিন্তু আনলক হয়ে গেছে। এইভাবে মূলত এখানে যতগুলো কার্ড রয়েছে লক অবস্থায় থাকবে সেগুলো আপনারা ওই নিচের লেখাটা পড়ে ওই কার্ডটা কিনে আপনারা আনলক করতে পারবেন। সো এইটা কিন্তু গেমফাই টোকেন্স লেভেল 11 পর্যন্ত যেতে হবে, অর্থাৎ গেমফাই টোকেন্সটা আপনি যদি 11 বার কেনেন এভাবে তাহলে এইটা আনলক হবে। সো এইভাবে মূলত আপনি কিন্তু এখানে যে কোনো টোকেন বা যে কোনো কার্ডগুলো টোকেন ব্যবহার করে বা কয়েন ব্যবহার করে আপনি আনলক করতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এই কার্ডগুলো আনলক করবেন এবং ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এরকম প্রতিদিনকার কার্ড সম্পর্কে জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে